সর্বস্ব হারিয়ে ভাই
তুমি কে আমি কে বিনিয়োগকারী বিনিয়োগকারী তুমি কে আমি কে বিনিয়োগকারী ভাই ভাই যিনি প্রাণ আছে কিন্তু আমাদের প্রকৃত অর্থে আমাদের জীবন নির্বাচিত হয়ে গেছে। আর এর জন্য ঘটায় এর জন্য দায়ী অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা স্বৈরাচারী আমল বলি, স্বৈরাচারী শাসন বলি, স্বৈরাচারী সরকার বলি, যার বিদায় হয়েছে 15 বছর শোষণ করে পুঁজিবাজারকে লক্ষ লক্ষ কোটি টাকা যারা শোষণ করে পালিয়ে গেছে তাদের কথা আমরা না হয় বাদই দিলাম, কিন্তু যার আগমনে আমরা আশাবাদী হয়েছিলাম তিনি এই দেশে নেতৃত্ব নিয়েছেন। আজকের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের পুঁজিবাজার আবার তার প্রাণ ফিরে পাবে এবং যে সমস্ত বিনিয়োগকারী খায়রুল সিদ্দি সালমান গঙ্গা শেষ করে গেছে সেই পুঁজিবাজার আবার তার প্রাণ ফিরে পাবে এবং বিনিয়োগকারীরাও তার প্রাণ ফিরে পাবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সেই নির্যাতিত নিষ্পেষিত শোষিত সেই বিনিয়োগকারীরা আর কাফনের কাপড় পরে জীবন্ত লাশ হয়ে রাস্তায় দাঁড়িয়েছে। এর কারণ কি? এর পিছনে কি ষড়যন্ত্র কাজ করছে? কেন রাশেদ মাকসুদকে বসানো হলো? যে নাকি কাজী আকরামকে সবাই জানে, মিডিয়ার সবাই জানে সে কে। সেই স্ট্যান্ডার্ড ব্যাংকে তার যখন চাকরি থাকে না, 1.5 বছর সে বেকার, তারপরে তাকে দেওয়া হয় এত বড় একটা সেন্সিটিভ মার্কেট যেখানে 33 লক্ষ বিনিয়োগকারী তাদের অভিভাবকদের দায়িত্ব দেওয়া হয়। এই ডাকাত সরকারকে রাশেদ মাকসুদকে সেইখানে দায়িত্ব বসানো হয়। কার সাথে এখানে কে নেপথ্যে কাজ করছে? স্পষ্টভাবে বারবার বলছি, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় উপদেষ্টা অর্থ উপদেষ্টা মহোদয় সালেউদ্দিন, আপনাকে বারবার বলছি, আপনি যে শক্তি বলে এই কারসাজি করছেন, এই খেলা খেলছেন 33 লাখ বিনিয়োগকারীকে নিয়ে, আপনি জেনে রাখেন এই 33 লাখ বিনিয়োগকারী তাদের উপস্থিতি দেখে আপনি ভাববেন না যে আপনার প্রতি তাদের সমর্থন আছে। তাদের উপস্থিতি দেখে আপনি ভাববেন না যে আপনাকে তারা চায়। আপনি কোনো জনপ্রতিনিধি নন, আপনি নির্বাচিত কেউ নন। আপনাকে যে দলের আমরা শুনেছি, কালকে আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে উনি এই কাজটা করেন, উনি বোঝাতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন উনি অনেক ক্ষমতাধর, তাকে কেউ নড়াতে পারবে না। এবং আরো কিছু কথা উঠে এসেছে, তাকে নাকি বিএনপি সমর্থন দিয়েছে। দুঃখের সাথে বলতে চাই, প্রেসিডেন্ট জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, উনি কখনোই এই 33 লাখ বিনিয়োগকারী রক্তক্ষরণ যারা করছে এই ষড়যন্ত্রকারীকে কখনোই সমর্থন দিতে পারে না। আমি জানি এই বিএনপি তাকে কখনোই সমর্থন দিতে পারে না। যদিও ভালো মনে করে দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা প্রত্যাহার করবে 33 লাখ বিনিয়োগকারী। আমি কাজী নজরুলের ভাষায় বলতে চাই, 33 লাখ বিনিয়োগকারীর রেখায় যারা গ্রাস BCMI হবে তাদের সর্বনাশ। আমার কথা এখানেই শেষ নয়, আমি বলতে চাই আগামীতে আমাদের আন্দোলনের মুখে অনেকবার প্রতারণা করা হয়েছে। এই যারা এসেছে, সর্বশেষ তিনি এসেছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, শুধু অস্ট্রেলিয়া থেকে তাকে আনা হয়েছে পুঁজিবাজার দেখার জন্য। রাশেদ মাকসুদ এবং সালাউদ্দিন তাদের কার্যক্রম তো দেখলাম, তারপরে আমরা আশাবাদী হলাম যে উনি এবার বোধহয় ভালো কিছু করবেন। উনি দেখি এসে আরেকজন যোগ হয়েছে এবং তিনি পুঁজিবাজারকে বলেছেন এটা একটা ক্যান্সার, এটাকে কেমোথেরাপি দিতে হবে, কেমোথেরাপিতে কিছু বাঁচতেও পারে, মরতেও পারে। I want to say that 3% of this institute, they are cancer. Cancer number 1, Saladin Ahmed. Cancer number 2, Rashid Masood. Cancer number 3, Cancer number 3, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। ক্যান্সার নাম্বার 4 আমার পিছনে
পিছনে এক পুরো ইঁদুর, তার নাম সবাই জানেন, আবু আহমেদ। এই পুরো ইঁদুর দিয়ে আইসিবি চালায়। হ্যাঁ, যদি একটা মানুষ, যদি বিনিয়োগকারী একটা ধাক্কা দেয়, কোথায় পড়ে যাবে তার খবর নাই। ওনারা শেষ পর্যন্ত, এবং আমি একটা কথা আজকে বলতে চাই, আবার স্মরণ করে দিতে চাই, আমরা এমন সব জায়গায় গিয়েছি যেখানে মানুষ চিন্তাও করতে পারে না। এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন দেশের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী, দেশপ্রেমিক যত প্রকার সংগঠন আছে বা রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব আছে, সর্বোচ্চ দুয়ারে আমরা গেছি। এবং বলতে কোনো দিকে নেই, ডক্টর ইউনুসের স্বর্ণাপন্ন হয়েছি, তাকে আমরা পত্র দিয়েছি, পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, আমরা দিয়েছি সেনাবাহিনীর প্রধানকেও আমরা দিয়েছি, আমরা ডিজিএফআই, এনএসআই এবং দুর্নীতি দমন সবার প্রধানকে আমরা আমাদের আবেদন জানিয়েছি যে 33 লাখ বিনিয়োগকারীকে যারা ষড়যন্ত্র করে যারা শেষ করে দিচ্ছে, তা আপনাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই যদি দেশপ্রেমের কথা বলে থাকেন, তাহলে কেন এই 33 লাখ বিনিয়োগকারী তাদের নিঃশেষ করে হিপোক্রেসি তামাশা করবে এই সরকার? কিভাবে হতে পারে? ডক্টর ইউনূসের কাছে আমরা সেটা আশা করি না, কারণ উনি আমাদের গৌরব, উনি গ্লোবাল সেলিব্রিটি, সারা বিশ্ব যাকে চিনে, আমরা যাকে সম্মান করি, নোবেলের অধিকারী, নোবেল বিজয়ী। তার সাথে যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এদের যে এত বিতর্ক, এদের নিয়ে যে এত কথা, উনি কেন শক্ত হচ্ছে দমন করেন না? যাদের নিয়ে উনি বসছেন 11 তারিখে, আমি বলতে চাই যে 3 জনকে নিয়ে বসছেন, তারা তো এই 3 জনকেই তো আগে সংস্কার করা দরকার, এই 3 জনকে আগে তো অপসারণ করা দরকার। অংশীজন নিয়ে আপনি বলছেন অংশীজনের সংজ্ঞা চাই আমি, বলা হচ্ছে স্টেক হোল্ডারদের নিয়ে বলবে। ওই স্টেক হোল্ডার হবে তো 33 লাখ বিনিয়োগকারীর প্রতিনিধিরা, তারাই তো মূল স্টেক হোল্ডার। তাদেরকে বাদ দিয়ে কিভাবে মিটিং হয় যমুনা? আমরা চাই না যে রাশেদ মাকসুদকে কেন আর এই জামাই আদরে তাকে ওই মিটিং এ আনা হলো। নিশ্চয়ই কোনো স্বার্থে আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই বলা হবে যে সে তো ভালোই করেছে। যেটা বলেছেন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা খালেদ মহিউদ্দিন, তাকে প্রশ্ন করেছিল যে নাকি আপনার আত্মীয়, উনি বলেছেন আত্মীয় নয়, কিন্তু তার কথাবার্তায় সবাই জানে, কিছু প্রমাণও আছে। উনি বলেন যে রাশেদ মাকসুদকে সরানো দরকার, পরের দিনই উনি বলেন না, তাকে সরানো যাবে না।